পৃথিবীতে সব থেকে আশ্চর্য ধরনের একটা ইবাদত, পৃথিবীতে সব থেকে এক ভিন্ন ধরনের ইবাদত, তা হচ্ছে সলাৎ, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা অনেক সময় নামাজ বলে থাকি। তো 5 ওয়াক্ত সলাৎ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই যে 5 ওয়াক্ত সলাতের যে একটা নিয়ম কানুন করা হয়েছে, এটাকে আমরা অনেকজনেই মানি না। কিন্তু এর পিছনের রহস্য যদি আপনি দেখেন, যে আল্লাহ বলছেন যে 5 ওয়াক্ত সালাত যার মধ্যে আছে সে নিজেকে মুসলিম দাবি করতে পারে। একটা অমুসলিম আর একটা মুসলিমের মধ্যে পার্থক্যই 5 ওয়াক্ত সালাত। কিন্তু দুঃখের বিষয় কোথায় জানেন, আমরা আমাদের মধ্যে অনেকজনই 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আবার নিজেকে মুসলিম দাবি করি। কেন জানেন? আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই অজুহাত দিয়ে আপনি নিজেকে প্রমাণ করছেন মুসলিম। ভাই, আপনি কুরআন হাদিসের বিরুদ্ধে গেছেন, আপনি কুরআন হাদিসের আল্লাহর সেই নিয়ম, সেই হাদিসের বিরুদ্ধে যাচ্ছেন যেটা আল্লাহ কোনোদিন বলেনি। আল্লাহ কোনোদিন বলেনি, আপনি সেটার বিরুদ্ধে যাচ্ছেন। আপনি বলছেন যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার তো ঈমান আছে ঠিক, আমি তো আমার ঈমান, আমার সবসময় আমি আজ নয় কাল পড়বো, কাল নয় পরশু পড়বো, এই যে আপনার একটা ঈমান। কিন্তু কি ভরসা আছে যে আপনি বেঁচে থাকবেন আজকে, বা আপনি কালকে বেঁচে থাকবেন, কি ভরসা আছে? এখন আছেন, কালকে নাও থাকতে পারেন। আজকে আমি আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। তো কি ভরসায় আপনি বলছেন যে আমি এখন সালাত আদায় করছি না তো কি হয়েছে, পরে সালাত আদায় করব? কিন্তু কোরআন হাদিস যদি আমরা পড়ি তো সেখানে বলছে একটা মুসলিম আর একটা অমুসলিমদের মধ্যে পার্থক্য কিন্তু 5 ওয়াক্ত সালাত। সুতরাং পৃথিবীতে একটা ভিন্ন ধরনের ইবাদত, তা হচ্ছে সালাত। আর সালাতকে অজুহাত দিয়ে আপনি সালাত যে ছেড়ে দিবেন আর আল্লাহর কাছে আপনি দাবি করবেন যে আল্লাহ আমি অমুক কারণে সালাত আদায় করতে পারিনি, আপনার দাবি সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনার সেই অজুহাত, আপনার সেই কথা বলা, আপনার সেই যে মন থেকে যে আপনি বলবেন যে আল্লাহ আমি এই কারণে এই কাজগুলো আমি সালাত আদায় করতে পারিনি, সেদিন আপনার আর কোনো কাজ, সেদিন আর আপনার কোনো কথা শোনা হবে না। সেদিন আপনার ওই পাপের মানে গুনাহ আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে সরাসরি নিয়ে যাওয়া হবে। কেন ভাই? কি দরকার আপনি আমি যদি ইহকালে একটা সুযোগ পেয়ে জান্নাতে যেতে না পারি, তো আপনি আর আমি এর থেকে মূর্খ আর কেউ হতে পারে না। কথাটাকে বুঝেন, কথাটাকে বোঝার চেষ্টা করেন। পৃথিবীর সবথেকে পাওয়ারফুল, পৃথিবীর সবথেকে ভিন্ন ধরনের, পৃথিবীর সবথেকে আশ্চর্য ধরনের ইবাদত, তা হচ্ছে সলাৎ। সলাৎ আপনাকে আমাকে আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। যে কোনো মূল্যে মানে যে কোনো মূল্যে। আপনি যেমন আপনার দৈনিক নিজেকে বেঁচে থাকার জন্য যেমন কাজ করেন, ব্যবসা করেন, বা আপনি রুজি রোজগারের জন্য বিভিন্ন ধরনের হালাল খাদ্য খান, অথবা আপনি অক্সিজেন নেন, এই যে আপনার সমস্ত নিয়মকানুন প্রক্রিয়াগুলো চলছে, কিন্তু ঠিক তেমনি আপনাকে মুসলিম হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত সেই প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে হবে। যদি আপনি 5 ওয়াক্ত সালাত না পড়েন, তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। তার কারণ কি? যে ওই একটু আগেই বললাম যে হাদিস স্পষ্ট বলে দিয়েছে 5 ওয়াক্ত সালাত যার মধ্যে আছে সে নিজেকে মুসলিম, 5 ওয়াক্ত সালাত নেই সে মুসলিম থেকে হারিয়ে গেছে। সুতরাং আপনি ওই হাদিসের বিরুদ্ধে যেতে পারেন না। আপনি আর আমি নিজের নিয়ম কানুন দিয়ে চলতে পারি না। আপনি বলেন না মাঝে মধ্যে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার মধ্যে ঈমান আছে। আরে ভাই, ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ আগে জানতে হবে। ঈমানের অর্থ হচ্ছে তাকে বলে যে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের কেউ যোগ্য নেই। আল্লাহর যেই নিয়ম কানুন আমি সেগুলো মেনে নিয়েছি। তো আল্লাহ বলছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ঈমানের স্পষ্ট ভাষা। তো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, আবার নিজেকে ঈমানের দাবি করছেন। তো আপনার মধ্যে দুটো কথা দু রকমের। সুতরাং আপনি কি অজুহাত দিচ্ছেন আর কি বলছেন সেটাকে আপনি বোঝারও চেষ্টা করছেন না, আর সেটা আপনি মানুষের কাছে পার করে দিচ্ছেন। প্রিয় দর্শক, সেটাকে বোঝার চেষ্টা করুন, নচেত পরকালে ফেঁসে যাবেন। আর পরকাল যে কত বড় ভয়ানক হবে যদি আপনি জান্নাতে যেতে না পারেন, সেখানে আর কোনো রকম বাঁচার চান্স থাকবে না। এখানে আমরা ইহকালে আমরা বলি যে একবার চেষ্টা করো, একবার চেষ্টা না করলে 100 বার করো, 100 বার না হলে 1000 বার করো, একবার না একবার সফল হবেন। কিন্তু পরকালে যখন আপনি চলে যাবেন সেখানে আর কোনো চেষ্টা চলবে না। সুতরাং চেষ্টা ইহকাল, পরকালে সফলের পালা, নচেত হারার পালা। প্রিয় দর্শক, আশা করি আপনাকে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার, কারণ যা হবে স্পষ্ট হবে।